আলাইকুম। সকলের দৃষ্টি আকর্ষণ করেছি, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আমার লাইভটি মনোযোগ সহকারে দেখুন। আমি 17ই নভেম্বর 2024 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি নিজ ইচ্ছায় আমার স্বামীকে নিয়ে এখানে চলে এসেছি। আমার বাড়ির লোকেরা আমার শ্বশুরবাড়ির নামে মামলা দিয়ে ওদের ক্ষতি করার চেষ্টা করতেছে। আমার চাচা বিডি অফিসার, তিনি আইনের অপব্যবহার করতেছে। আমি ওনাকে অনেক সম্মান করতাম, কিন্তু উনি অনেক হয়রানি করতেছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি তাদের নামে মামলা দিতে বাধ্য হব। আমার দাদু মোহাম্মদ খলিলুর ইসলাম, তিনিও যদি বাড়াবাড়ি করে তাহলে আমি সকলের নামে মামলা দিতে বাধ্য হব। আমি আমার জীবন নিয়ে চিন্তা করব, এখানে আমাকে নিয়ে কারো টেনশন করতে হবে না। আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করব। ভুলেও আমাকে কেউ খোঁজার চেষ্টা করবেন না। আমাকে খোঁজার চেষ্টা করলে আমরা দুজন আত্মহত্যার পথ বেছে নেব। আসসালামু আলাইকুম। সকলের দৃষ্টি আকর্ষণ করেছি, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আমার লাইভটি মনোযোগ সহকারে দেখুন। আমি 17ই নভেম্বর 2024 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি নিজ ইচ্ছায় আমার স্বামীকে নিয়ে এখানে চলে এসেছি। আমার বাড়ির লোকেরা আমার শ্বশুরবাড়ির নামে মামলা দিয়ে ওদের ক্ষতি করার চেষ্টা করতেছে। আমার চাচা বিডি অফিসার, তিনি আইনের অপব্যবহার করতেছে। আমি ওনাকে অনেক সম্মান করতাম, কিন্তু উনি অনেক হয়রানি করতেছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি তাদের নামে মামলা দিতে বাধ্য হব। আমার দাদু মোহাম্মদ খলিলুর ইসলাম, তিনিও যদি বাড়াবাড়ি করে তাহলে আমি সকলের নামে মামলা দিতে বাধ্য হব। আমি আমার জীবন নিয়ে চিন্তা করব, এখানে আমাকে নিয়ে কারো টেনশন করতে হবে না। আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করব। ভুলেও আমাকে কেউ খোঁজার চেষ্টা করবেন না। আমাকে খোঁজার চেষ্টা করলে আমরা দুজন আত্মহত্যার পথ বেছে নেব।